হাই, তোমরা কেমন আছো? আমি বৈশাখী। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পয়লা বৈশাখটা কেমন কাটলো। পয়লা বৈশাখ বলে কথা, যতই বলো আমাকে কেউ সেভাবে আমাকে নিয়মকানুন শিখিয়ে দেয় না কোন দিন কী করতে হবে, রিচুয়ালস। তো আমার মা যেটা আমাকে শিখিয়েছে আমি সেটাই করি। যেমন ধরো, চৈত্র সংক্রান্তিতে আমাদের আছে তিতো খেতে হয়, এঁচোড় খেতে হয়, টক ডাল খেতে হয়। চৈত্র সংক্রান্তিটা ওরকম করে কেটেছে, অফিস ছিল, বাট আজকে অনেক কাকুতি মিনতি করে ছুটি পেয়েছি যখন দিনটাকে কাজে লাগাতে হবে, তাই না? পয়লা বৈশাখ, নতুন বছর, তাই বিছানার চাদরটাকে একদম নতুন চাদর দিয়ে নতুন করে নিলাম বেডটাকে। তারপরে যথারীতি পুজো টুজো দিয়ে লেগে পড়েছি ব্রেকফাস্ট তৈরির কাজে। বাট ব্রেকফাস্ট না বললেও চলবে, কারণ এখন প্রায় 11:30 থেকে 12টা বাজে, বিকজ পুজো করতে হবে, বাজার করতে হবে, সময় লাগে, তাই তো। আর ব্রেকফাস্ট, বাঙালির ব্রেকফাস্ট মানেই হচ্ছে লুচি আলুর দম। অনেকদিন পর এই কম্বিনেশনটা আমি আজকে খাবো, চলো। আর পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালির পুজো পালি, হাল খাতা বা মন্দিরে যাওয়া, আর নতুন বছরটা শুরু করা ভালো খাওয়া দাওয়ার সাথে। আর যেহেতু আগের দিন চৈত্র সংক্রান্তিতে টক ডাল খেয়েছিলাম, আজকে তাই বানিয়েছি আম টক। আমের চাটনি কিন্তু এটাকে বলা যাবে না, বিকজ এটা পাতলা করেছি। আর সঙ্গে আমার বাংলা গান চলছে। বাংলা গান আজকের দিনে না শুনলে হবে বলো? মনটা তো ভালোও রাখতে হবে। অনেক সময় এমন হয় যে অনেক রকমের কথা শুনতে পাই, তো এই অনেক রকমের মানুষের থেকে আসা ফালতু বক্তব্যগুলোকে একটু ইগনোর করে গান শুনতে শুনতে আমি এখন বানাবো মটন কষা। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, ব্রেকফাস্ট তৈরি করতে করতেই কিন্তু আমি পোলাওটা বানিয়ে নিয়েছিলাম, তাই তোমার দেখাতে আমি ভুলে গেছি। পোলাও তো ইজি, আমাদের বাঙালির হলুদ পোলাও। আর নিয়ে নিয়েছি মটন কষা, চাটনি, রসগোল্লা, আর হচ্ছে লুচির সাথে সকালের সেই আলুর দম। ব্যাস, জমে গেল আজকের মধ্যাহ্ন ভোজন। তো এটা ছিল আমার পয়লা বৈশাখের স্পেশাল থালি। তোমরা কে কী করেছো আমায় নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর বাঙালি মানেই হবে হচ্ছে মটন কষা সঙ্গে হলুদ পোলাও, এটা তো একদম জমে ক্ষীর, তাই না? আরও আরও রেসিপি অ্যাড করা যেত, বাট আমি শুধুমাত্র মন দিয়ে পোলাওয়ের সাথে মটন খেতে চাই, তাই আর কোনো কিছু অ্যাড করিনি। তারপর যা শেষ ভালো তার সব ভালো, তাই বিকেলের পরে সন্ধ্যায় চলে এসেছিলাম ইস্কনে। আমার ঘরের থেকে একটু দূরে ইস্কন টেম্পল আছে, সেখানে চলে আসি। উইকডেজ বলে খুব কম লোক ছিল, কিন্তু গিয়ে দেখলাম ঠাকুরকে শয়ন দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। শয়ন শৃঙ্গারের জন্য এখন কিন্তু দর্শন বন্ধ আছে, তাই একটু বসলাম 1 ঘন্টা। তারপর ঠাকুর মাত্র 10 মিনিটের জন্য শয়ন দর্শন দিলেন। থ্যাংক ইউ।